মৃত্যুর পরে আমাদের জবানটা বন্ধ হয়ে যাবে, কোরআনের জবান আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? দুই পাশের মাটি বলবে, কোরআন তুমি কতদিন পর্যন্ত থাকবে? আমার দায়িত্ব হলো বান্দাকে দুই পার্শ্ব থেকে চাপ দেওয়া। আমি বান্দাকে দুই পার্শ্ব থেকে চাপ দিতে চাই। কোরআন এবার উঠে বলবে, বান্দা এইটা সাধারণ কোনো গোলাম নয়, এইটা এমন একটা গোলাম, এই গোলামটাকে বিন্দু পরিমাণ চাপ দেওয়া যাবে না। কারণ দুনিয়াতে থাকতে আল্লাহর এই গোলামটাকে আমি কোরআন মানার জন্য এলাকার জালিমরা নিজের ঘরে ঘুমাতে দেয় না। আসতে বলেন ঠিক, আসতে বলেন ঠিক। আপনাদের কুষ্টিয়ার সন্তান, কোনো দোষ নাই, কোন ধরনের কোন মানুষ ভাঙচুর করে নাই বাড়িঘর, কোন মাজলুমের উপরে অত্যাচার করে নাই। কুষ্টিয়ার সন্তান আমির হামজা 3 বছর নির্মম ভাবে কারাগারে তাকে বন্দী রাখা হয়েছে, ঠিক না বেটে? শুধুমাত্র এক কিতাব থেকে কথা বলার জন্য। কিতাবটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? তিনি কোরআন থেকে কথা বলতেন, কোরআনের হক কথাগুলো মানুষের সামনে সুন্দর করে উপস্থাপনা করতেন, কোরআনের দলিল দিয়ে দিয়ে কথাগুলো বলতেন। মাঝে মাঝে যারা রাষ্ট্র পরিচালনা করতেন তাদের ঘুম হারাম হয়ে যেতেন। জোর করে প্রভোগ করে তাকে 3 বছরেরও বেশি জেলখানায় রাখলেন। তিনি নিজের মুখে বলেছেন, অন্তত 1 সপ্তাহ পর্যন্ত যে ডাল বাসি হয়ে থাকে সেই ডাল পর্যন্ত আমাদের খেতে দিয়েছে। সবচেয়ে দুর্গন্ধযুক্ত যে আটা, সেই আটার রুটি আমাদেরকে খেতে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা হাত এবং পা বেঁধে আমাদেরকে লটকায় রেখেছে, এত নির্যাতন করেছে। পৃথিবীর কোনো জমি, পৃথিবীর কোনো সম্পদ, পৃথিবীর কোনো ক্ষমতা পাওয়ার জন্য নয়, একটা কিতাবের পক্ষে কথা বলার জন্য। বলেন কিতাবটা কার? আপনারা মনে করছেন উনি 3 বছর জেলখানায় গিয়ে মারধর খায়া ঠকে গেছে, তাই না? উনি কি ঠকছে না জিতে গেছে? উনি কি ঠকছে না জিতে গেছে? বাংলার জমিনের ভিতরে 3টা বছর যাকে নির্মম ভাবে অত্যাচার করে যাকে খাঁচায় বন্দী রেখেছিলেন, উনি কখনো কোনোদিন ঠকে নাই। উনি যখনই অন্ধকার কবরের ভিতরে যাবেন, তার মাথার পাশে তিরমিজির বর্ণনায় কোরআন দাঁড়িয়ে যাবে। আর উনাকে যারা নির্মম ভাবে অত্যাচার করেছেন, আপনিও অন্ধকার কবরের ভিতরে যাবেন, আপনার পাশেও 30 পারা কোরআন দাঁড়াবে, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দাঁড়াবে, আর আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য দাঁড়াবে, ঠিক না বেঠে? কিন্তু কবরের ভিতরে কোরআনটাকে সরানোর মতো কোন নেতার পাওয়ার নাই। আছে? কথা বলেন, আছে? নাই, নাই। বাংলাদেশের বড় বড় দামি দামি মানুষ দেখেছি অনেক, বাংলাদেশের বড় বড় ক্ষমতাশীল মানুষ দেখেছি বাংলার জমিনের ভিতরে, যার দাপট ছিল অনেক। সামনে এবং পিছনে 2-4-10টা পুলিশের গাড়ি, অন্তত 50টা লোক রিসিভ করে তাকে নিয়ে যেত। কিন্তু এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে 3.5 হাত কবরের পাশে, কবরের ভিতরে শুয়ে আছে। বছরের পর বছর চলে গেছে, একটা কুকুর পর্যন্ত প্রস্রাব করে নাই তার কবরে। এমন কবরও ইতিহাস আছে না? না। চলে যান চট্টগ্রামের ভিতরে হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শফি রাহিমাহুল্লাহর কবরে। প্রতিদিন দেখবেন অন্তত শত শত ছাত্র তার কবরটাকে জিয়ারত করছেন, দোয়া করছেন। বুঝতে হবে, অন্ধকার কবরের ভিতরে যিনি আছেন, তিনি কোনোদিন কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। তিনি জীবনে কোনোদিন যারা কোরআন মেনেছে তাদেরকে আঙ্গুল দিয়ে কোনো আঘাত দিয়ে কথা বলে নাই। যতদিন দুনিয়াতে জীবন যাপন করেছেন, একটা কিতাবের কথা বলেছেন। কিতাবটা কার? দুনিয়াতে থাকাকালীন যদি আপনি কোরআনের পক্ষে থাকেন, দুনিয়াতে থাকাকালীন যদি আপনি কোরআনের পক্ষে থাকেন, সম্মান অবশ্যই অবশ্যই আপনি পাবেন, ঠিক না বেঠে?
আর যদি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলেন, আপনার দুনিয়াতে থাকতে আপনাকে লাঞ্ছিত করে দিবেন। তিনি কে? ওই আল্লাহর এখন আর নাই? কথা বলেন, ওই আল্লাহ কি এখন আর নাই? তিরমিজির বর্ণনা, কবরের ভিতরে যখনই আপনাকে নামাবেন, তখনই কোরআন মাথার পাশে দাঁড়াবে। কোরআন বলবে, খবরদার আল্লাহর এই গোলামটাকে বিন্দু পরিমাণ চাপ দেওয়া যাবে না। মাটি বলবে, এইটা আমার দায়িত্ব। কোরআন বলবে, আমারও দায়িত্ব হলো আজকে তাকে হেফাজতে রাখা। তার ঘুম ভাঙানো যাবে না, কারণ হলো দুনিয়াতে আমি কোরআন মানার কারণে পৃথিবীর অনেক জালিম তাকে নিজের ঘরে ঘুমাতে দেয় নাই। এমন ইতিহাস এলাকায় আছে না? না, কিছু করে নাই। কোনদিন কোন দোকানে 1 টাকা বাকিও খায় নাই। এলাকার ভিতরে তাল্লাশি করে দেখেন, যারা প্রকৃতপক্ষে কোরআনের আন্দোলন করে, যারা প্রকৃতপক্ষে কোরআনের সৈনিক, যারা প্রকৃতপক্ষে কোরআনটাকে রাজ কায়েমের জন্য আন্দোলনে জড়িত, এলাকার একটা কোন দোকানের ভিতরে 5 টাকা বাকি খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠে? এলাকাতে খুঁজে দেখেন, যিনি প্রকৃতপক্ষে কোরআনের খাদেম, কোরআনের সৈনিক, কোরআনের কর্মী, কোরআনের দলের সাথে নিয়োজিত, কোনোদিন একটা মানুষকে শালা বলে গালি দেয় নাই। কথা কন না কেন আপনারা? ওই মানুষটাকে কিছুদিন আগেই আমরা দেখেছি, ওই মানুষটাকে রাতের 3টা বাজে এসে পুলিশেরা বাড়িতে খোঁজাখুঁজি করত, করে নাই? রাতের বেলা 3টা বাজে 2টা বাজে পুলিশ আসতো গ্রেফতার করার জন্য। এমনও হাজারো নজির এই বাংলাদেশে কয়েকদিন আগেও ছিল। ঠিক না ব্যাঠিক? পরিবর্তন করে দিলেন তিনি কে? রাতের বেলা কোরআনের পথে চলার জন্য রাতের বেলা ঘুমাতে পারেন নাই, এই কোরআন আপনাকে সহজে ভুলে যাবে, এটা কি আপনার বিশ্বাস হয়? আরো জোরে বলেন, বিশ্বাস হয়? কোনোদিনও ভুলবে না। তিরমিজির বর্ণনা, অন্ধকার কবরের ভিতরে আপনাকে নামানো হয়েছে, মাথার পাশে কোরআন দাঁড়িয়ে বলবে, না আপনি এই বান্দাকে চাপ দিতে পারবেন না, কোনো সুযোগ নাই, আপনি চলে যান। মাটি জিজ্ঞাসা করবে, কতদিন আপনি থাকবেন বান্দার সাথে? কোরআন বলবে, যতদিন আমি নিরাপদে আল্লাহর এই গোলামটাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো, ততদিন আমি কোরআন এই বান্দার পাশে বসে গেলাম। সুবহানাল্লাহ হয় না? একটু আওয়াজ দিয়ে বলা যায় না? আরেকটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলা যায় না? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, পড়েন দেখি সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআন বিন্দু পরিমাণ ভুলে যাবে না। চিরস্থায়ী কোরআন মাথার উপরে দাঁড়িয়ে থাকবে। কোরআনের বক্তব্য শুনে দুই পাশের মাটি বলবে, অন্তত চাপ দেওয়া যখন যাবে না, আল্লাহর এই গোলামের সাথে মুসাবা করে আমি বিদায় হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। মুসাবা হবে, মুসাভা। ঈদের দিনে একজন মানুষ আর একজন মানুষকে জড়িয়ে ধরে আনন্দের সাথে যেইভাবে কোলাকুলি করে ছেড়ে দেয়, অন্ধকার কবরের মাটি যে কোরআন মানবে তাকে চাপ দেওয়া তো দূরের কথা, মুসাবা করে কোলাকুলি করে যত দূর পর্যন্ত আল্লাহর এই গোলামের চোখের দৃষ্টি যাবে, তত দূর পর্যন্ত কবর আল্লাহর হুকুমে প্রশস্ত হয়ে যাবে। এক নাম্বার রাস্তা পেলাম, কোরআনটা যদি 16 আনা মানতে পারি, অন্ধকার কবর যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় তত দূর পর্যন্ত প্রশস্ত করে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দ্বিতীয় স্টেপে আসবে মুনকার এবং নাকির। আসবে না? কথা বলেন না কেন? আসবে না? একজন নারী মুনকার এবং নাকির থেকে চূড়ান্ত ভয় করেছিলেন। নাম কি বলেন তো দেখি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী একদিন
কবর সম্পর্কে কথা বলছে, কবর সম্পর্কে। সাহাবীদেরকে বলছেন, তোমরা যাই হও না কেন, কবর থেকে তোমাদের বাঁচানোর কারো সুযোগ নাই। কবর এমন একটা কবর যে পৃথিবীর কাউকে চেনে না, ও শুধু চিনে নেক আমল। যদি তার নেক আমল ভালো হয়ে যায়, যদি সে কোরআনের পক্ষ থাকে, তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি সে বদকার হয়, পৃথিবীর কোনো পরিচয় দিয়ে অন্ধকার থেকে বাঁচা যাবে না, কথা ঢাকা বাঁচা যাবে না। কবরের বিস্তারিত সকল আলোচনাগুলো শুনলেন, ঘরের ভিতরে কান্নাকাটি শুরু করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীর কাছে খবর গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করেন। নবী দৌড় দিয়ে আসলেন, এরপরে জিজ্ঞাসা করলেন, খাদিজা কোন বস্তু তোমাকে কাঁদায়, কি জন্য এত তোমার কান্না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী আমিও কি মারা যাব? বলেন, হ্যাঁ তুমিও তো মারা যাবা, আমারও কবরে যেতে হবে। হ্যাঁ খাদিজা, তোমাকেও কবরে যেতে হবে, আমাকেও কি জিজ্ঞাসা করা হবে? ইয়াস, তোমাকেও জিজ্ঞাসা করা হবে। মান রাব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম। খাদিজা বললেন, নবী আমি তো অশিক্ষিত, আমি তো পারবো না উত্তর দিতে। কান্না শুরু। নবীর কাছ থেকে তিনটা জিনিস চাইলেন। কয়টা বলেন? জোরে বলেন, কয়টা? তিনটা জিনিস চাইলেন। নাম্বার 1, ও নবী, প্রথম নাম্বার আপনার কাছে বিবি হিসাবে আমার চাওয়া হলো, নবী গো আপনার যে জামা মুবারক আছে, এই জামা মুবারক খানা আপনি আমার জন্য কাফনের কাফন বানায়া দিন। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার চাহিদা হলো, ও নবী আপনি যখন আমাকে কবরের ভিতরে শুইয়ে দিবেন, তখন আপনি আমাকে ওই কবরের ভিতরে আমাকে শোয়ানোর আগে আপনি পিঠ মুবারক লাগায়া দিবেন। কারণ আপনি যদি ওই কবরের ভিতরে পিঠ মুবারকটা লাগিয়ে দেন, নবী গো আপনার তো ঘামের যে সুঘ্রাণ, ও নবী আপনার পিঠ মুবারক যদি কবরের ভিতরে নামে, অবশ্যই মুনকার নাকির প্রশ্ন করতে আসার আগে চিন্তা করবে, সাধারণ কোন মানুষের কবরে আসি নাই, এই কবরে পিঠ মুবারক লেগেছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আপনার পিঠ মোবারক আমার কবরে আগে লাগিয়ে দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাহিদা অনুযায়ী তিনি বললেন, ঠিক আছে খাদিজা যাও, দ্বিতীয় নাম্বার ওয়াদা আমি পূরণ করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী আমার ওয়াদাটা এখনো পর্যন্ত শেষ হয় নাই। 3 নাম্বার আমার কাছে আপনার কাছে চাহিদা হলো, নবী 3 নাম্বার চাহিদা হলো আপনি আমাকে অন্ধকার কবরের ভিতরে যখনই প্রশ্ন করতে আসবে, মান রাব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, যখনই প্রশ্ন করতে আসবে দুইজন ফেরেশতা মুনকার এবং নাকির, তখনই আপনি অবশ্যই এই মুনকার এবং নাকিরের প্রশ্নের জবাবটা আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী নবী বললেন, ঠিক আছে খাদিজা, আমি যদি তোমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে তো আমি পারবো না, আর আমার আগে যদি তুমি বিদায় হয়ে যাও, 3টা ওয়াদা আমি স্বামী হিসাবে তোমার পূরণ করে দেব। মারা গেলেন, কাফন রাসূলের জামা মুবারক করে দিলেন। কবরে নামানোর আগে নবী আগে কবরের ভিতরে নামলেন। কথা কি বুঝতেছেন আমার পিছনের ভাইয়েরা? কথাটা কি বোঝা যায়? নবী আগে নামলেন। প্রথম নাম্বার ওয়াদা জামা মুবারক দিলেন। দ্বিতীয় নাম্বার ওয়াদাটা হলো নবীর পিঠ মুবারক লাগালেন অন্ধকার কবরের সাথে। তৃতীয় নাম্বার ওয়াদাটা হলো কবরের ভিতরে মাটি চাপা দিয়ে সব সাহাবীদেরকে বললেন, দূরে চলে যাও তোমরা এখান থেকে। আর আমি খাদিজার কাছে ওয়াদা দিয়েছিলাম আমি এখান থেকে যাব না, ফেরেশতারা আসলেই আমি ফেরেশতাদের সমস্ত উত্তরগুলো দিয়ে এরপরে আমি এখান থেকে বিদায় হব। কারণ আমার খাদিজার সাথে ওয়াদা ছিল, খাদিজা মুনকার এবং নাকিরের প্রশ্নের জবাব থেকে বড় ভয় পেয়েছে, এই জন্য আমি মুহাম্মদ প্রশ্নের উত্তরটা দিয়ে যাব। চলে যাও সবাই বাড়ি চলে যাও সবার ঘরে। সাহাবীরা গেলেন না, দাঁড়িয়ে আছেন দূরে এসে। নবী কবরের পাশে দাঁড়িয়ে আছেন। ইন দ্য মিন টাইম জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, নবী আপনি এখানে দাঁড়ানো কেন? রাসূল বললেন, ভাই জিবরিল, আমি আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের প্রশ্নের জবাবটা একটু দিতে চাই, কারণ সে কবরের প্রশ্নের জবাব থেকে বড় ভয় পেয়েছে, এইজন্য আমি দিয়ে দিতে চাই। জিবরিল বলেন, নবী গো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারা কি শুধু আপনি একাই ভালোবাসেন?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার চাইতেও বেশি একজন ভালোবাসে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা সাধারণ কোন নারী নয়, পৃথিবীর কোন মহিলা সালাম পায় নাই, আপনার এই বিবি খাদিজা আল্লাহর পক্ষ থেকে নিজে সালাম পেয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন। রাসূল যখন ধ্যানে ছিলেন, ধ্যানে চিন্তায়, মক্কা থেকে প্রায় একটু দূরে পাহাড়ের উপরে যেখানে কোরআন নাজিল হয়েছে, ওখানে যখন রাসূল কিছুদিনের জন্য ধ্যানে ছিলেন, ধ্যানটা হলো এই জাতিকে কি দিয়ে বাঁচানো যায়, এই জাতির খুন খারাপি কিভাবে বন্ধ করা যায়, এই জাতির চুরি ডাকাতি কিভাবে বন্ধ করা যায়, এই জাতিকে কিভাবে ভালো কাজে শামিল করা যায়, একের পর এক চিন্তা নিয়ে রাসূল কিছুদিনের জন্য পাহাড়ে অবস্থান করলেন। সমস্ত কাফেরদের চোখ আড়াল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 3 বেলা গরম গরম খাবার রান্না করে খাদিজা ওই পাহাড়ে পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হয় নাই? আরেকটা আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। পৌঁছিয়ে দিয়েছেন সমস্ত খাবার। জিবরিল আলাইহিস সালাম তিনি বসে আছেন, খাদিজা উঠছেন তিনি পাহাড়ের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আলাইহিস সালামের কথা হচ্ছে ইন দা মিড টাইম। রাসূলের সামনে থেকে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গায় আসছেন, যেহেতু এই জায়গায় জায়গা কম, আমি জিবরিল উঠে গেলাম এবং খাদিজার জন্য বসার জায়গা করে দিলাম এবং আমি বলে গেলাম, আজকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার স্ত্রী খাদিজাকে সালাম দিয়েছে। স্বয়ং আপনার স্ত্রী খাদিজা সালাম পেয়েছেন। সর্বপ্রথম তিনি সালাম পেয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন শুনলেন, খাদিজা তোমার জীবন ধন্য হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই সালামের জবাবটা কিভাবে দিতে হয় আমি অশিক্ষিত মানুষ খাদিজা, আমার জানা নাই, আমার পক্ষ থেকে আপনি নিজে আল্লাহর এই সালামের জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মান এবং মর্যাদার দিক দিয়ে কোনো অংশে কম নয়। জিবরিল বলছেন, নবী গো, আপনি কি একাই ভালোবাসেন খাদিজারে? ও নবী, আপনার চাইতেও এই খাদিজারে যিনি সৃষ্টি করেছেন তিনি আরো বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কেন ভালোবাসে ও নবী আপনি জানেন না? প্রথম দিন, যেই দিন আপনি হেরা গুহা থেকে কোরআনটাকে সাথে করে নিয়ে নিজের ঘরের ভিতরে ঢুকেছিলেন, আপনি ছিলেন ভীত এবং আপনাকে সাহস দেওয়ার জন্য এই খাদিজা দাঁড়ানো ছিল। সুবহানাল্লাহ বলুন। যখন আপনি খাদিজার সামনে বলেছিলেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে দিয়েছে, ও খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে দিয়েছে রে খাদিজা, 1 মিনিট দেরি করে নাই, 1 সেকেন্ডও দেরি করে নাই। সেকেন্ডে যদি 1000 সেকেন্ডে যদি 100 সেকেন্ডে যদি 50 ভাগও যদি করা যায়, সেই ভাগের 1 ভাগ পরিমাণ তিনি দেরি করে নাই। তিনি শুধু এতটুকুই বলেছিলেন, আমি আপনার সাথে যতগুলো জিন্দেগি ভোর আপনার সাথে আমি আছি, আমি দেখেছি আপনি নবী ছাড়া সাধারণ কোনো মানুষ নয়। আমি আপনাকে দেখেছি আপনি নবী ছাড়া সাধারণ কোনো মানুষ নয়। যতগুলো আখলাক দেখেছি আপনার ভিতরে, আপনি সত্য আল্লাহর নবী। দেরি করেন নাই, সাথে সাথে নবীর উপরে ঈমান এনে পড়ে নিলেন, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালেমা পড়ে নিলেন। বিন্দু পরিমাণ দেরি করে নাই। জিবরিল আলাইহিস সালাম তিনি বলেন, নবী, এটা আপনার সাধারণ কোনো স্ত্রী নয়, খুব দামি স্ত্রী। প্রতিদিন আপনি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার ওই বাড়িতে যেতেন, দিনের বেলা না রাতের বেলা? কারণ ইসলামের প্রথম যুগে রাতের বেলা ছাড়া নবী দিনের বেলা কোনোদিন কালেমার দাওয়াত নিয়ে মক্কা থেকে বাহির হতে পারে নাই। নবী এশার নামাজের পরে তিনি বাহির হতেন, ফজর নামাজের আগে তিনি নিজের ঘরের দিকে আসতেন, এশার নামাজ পরে তিনি বাহির হয়ে যেতেন, ফজরের নামাজের আগ মুহূর্তে তিনি
বন্ধুদের সাথে কালেমার দাওয়াত দিয়ে বন্ধুদের সাথে সাক্ষাৎ করে যখন ফজর নামাজের আগ মুহূর্তে তিনি ঘরের ভিতরে প্রবেশ করতেন, দরজায় একটা টোকা দিতেন, সাথে সাথে দরজাটা খুলে যেত। নবী বলতেন, খাদিজা, দরজায় টোকা দিই নাই, আমার মনে হচ্ছে তোমার পিঠের উপরে আমি টোকা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজা, মনে হয়েছে আমি তোমার পিঠের উপরে টোকা দিয়েছি। দরজাতে টোকা দেওয়ার আগেই তুমি দরজাটা খুলে দিলা কিভাবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী গো, আমি তো অশিক্ষিত মানুষ, আমার তো ইলম কালাম কোনো কিছুই নাই, ইবাদত বন্দেগী বলতে কিছু নাই। সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন ছেলে সন্তান, সেগুলো বিদায় করে নিয়েছেন। 3টা মাত্র আমার কন্যা সন্তান। এই 3টা কন্যা সন্তানকে আমি ঘরের ভিতরে ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত অন্তত আপনি ইসলাম প্রচারের জন্য বাহিরে ঘুরেন, আর আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দরজা খোলার জন্য এই দরজায় দাঁড়িয়ে থাকি। অন্তত কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এতটুকু সহযোগিতা করার জন্যে আল্লাহ যেন আমি খাদিজাকে মাফ করে দেয়। ও নবী, আপনার খাদিজা এটা সাধারণ কোনো মানুষ নয়। নবী গো, আপনার খাদিজা সাধারণ কোনো মানুষ নয়। আপনি কি জানেন না, যখন আপনি মক্কা ছেড়ে তায়েফে যেতেন, যখন আপনি মক্কা ছেড়ে অমুক বন্ধুর বাড়িতে যেতেন, যখন আপনি মক্কা ছেড়ে দূর এলাকায় কালেমার দাওয়াত নিয়ে যেতেন, 2 দিন আসেন নাই, 3 দিন আসেন নাই, 4 দিন পর্যন্ত আপনি বাড়িতে আসেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা সহ্য করেছে প্রতিবেশীর অত্যাচার আপনি জানেন না। আপনি নিশ্চয় নবী বুঝতে পারবেন। নবী হঠাৎ করে একদিন নিজেই মক্কা থেকে একদিন পরে আসার কথা, তিনি একদিন আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ফিরে আসলেন। দেখছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উঠান ঝাড়ু দিচ্ছেন। উঠান, উঠান বলেন তো আপনারা? কি বলেন, উঠান না আকিনা? উঠান। উঠান ঝাড়ু দিচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি উঠান ঝাড়ু দিতে যখনই উঠানটা পরিষ্কার করা কমপ্লিট, ইন দ্য মিন টাইম আবু লাহাবের স্ত্রী ছাদের উপর থেকে ময়লাযুক্ত কিছু খাবার আবার উঠানের উপরে ফেলে দেয়। আবার খাদিজা ঝাড়ু দেয়, আবার উঠানের উপরে ফেলে দেয়। 2 বার, 3 বার, 5 বার, 10 বার। রাসূল একদিন স্বয়ং নিজে চোখে দেখে ফেললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিয়ে বললেন, খাদিজা, আমার প্রতিবেশী তোমাকে এত কষ্ট দেয়, আমার প্রতিবেশী এত তোমার উপরে অত্যাচার করে, কই কোনোদিন তো তুমি আমার কাছে কোনো ধরনের আপত্তি করলে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী, আপনি দূর এলাকা থেকে কালেমার দাওয়াত দিয়ে পেরেশান হয়ে ঘরের ভিতরে প্রবেশ করেন। আপনি নিজেই তো সারা দিন কষ্টের ভিতরে থাকেন, আবার আমি আমার কষ্টের কথা বললে আপনি ব্যথায় ভেঙে পড়বেন। এই জন্য আপনি ওইদিকে ইসলামের জন্য কষ্ট করেন, আর প্রতিবেশী আমাকে যতটা কষ্ট দেয় আমি সকল কষ্টগুলো বুক পেতে সহ্য করি শুধুমাত্র একজনের মাপ পাওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, নবী, আপনি কি খাদিজারে একাই ভালোবাসেন? ও নবী, আপনি কি খাদিজারে একাই ভালোবাসেন? আপনার জানা নাই এই খাদিজা হলো নারীদের ভিতরে প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম কালেমা পড়েছে, ইসলামের জন্য সব কিছু সম্পদ বিলিয়ে দিয়েছে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। আপনাকে যে ব্যক্তি বেশি ভালোবাসে তার চাইতে বড় ইমানদার পৃথিবীতে আর একটাও নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে যদি নবীকে বেশি না ভালোবাসতে পারবে সে কখনো প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে? সব কিছুর চাইতে রাসূলের প্রতি ভালোবাসা বেশি থাকার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। বিবাহ করেছিলেন রাসূলকে 25 বছরের বয়সে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিলেন 40, রাসূলের বয়স ছিলেন 25। সুবহানাল্লাহ বলবেন না? অফার দিলেন, বিবাহের প্রস্তাব দিলেন, রাসূলও প্রায় রাজি হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন ওই জামানার মক্কার ভিতরে সবচেয়ে বড় ধনী। আবু জেহেল খাদিজার কাছ থেকে সম্পদ ধার করে নিয়ে এসে ব্যবসা করতেন। আবু লাহাব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ব্যবসা করার জন্য সম্পদ নিয়ে ব্যবসা করতেন। আবু সুফিয়ান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ধার নিয়ে কর্জা নিয়ে এরপরে ব্যবসা করতেন। সবচাইতে ধনী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন মুহাম্মদকে বিবাহ করে ফেললেন, এতিমকে বিবাহ করে ফেললেন, মক্কার সমস্ত নেতারা অপমান অপদস্থ ছড়িয়ে দিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটা কাজ করেছে, একজন এতিমকে কেন বিবাহ করলেন? মক্কার ভিতরে এত বড় ধনী ধনী একজন মানুষ পেলেন না। এত বড় ধনী ধনী মক্কার ভিতরে মানুষ ছিলেন, তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ধনী ছিলেন খাদিজা। ইচ্ছা করলে অনেক বড় বড় ধনীদের সাথে, ব্যবসায়িকদের সাথে তিনি বিবাহতে বসতে পারতেন। গুনগুন গুনগুন করে আওয়াজ আসলো খাদিজার কানে। মুহাম্মদকে ছোট করে সবাই যখন খাদিজাকে ভৎসনা দিচ্ছে, খাদিজাকে যখন বাজে বাজে কথাগুলো বলছে, সব লিডারদেরকে খাদিজা একদিন দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত লিডারদেরকে খাদিজা একদিন দাওয়াত দিলেন নিজের ঘরে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, মক্কার ভিতরে সবচেয়ে বড় বড় ধনী, সব ধনী একত্রিত হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আপনাদের মতো সবাই বসা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন সবচেয়ে বড় ব্যবসায়ী। তার কথা অনুযায়ী সবাইকে আসতে হলো, সবাই আসলেন। এবার খাদিজা এরকম বড় একটা মঞ্চের উপরে দাঁড়ালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিলেন। নেওয়ার পরে বললেন, সবাইকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা মক্কাবাসী একটা সঠিক বিচারের ফয়সালা করে দিবা? মক্কাবাসী বললেন, হ্যাঁ সবাই সব বিচারের ফয়সালা করে দেব। বলো খাদিজা কি বিচার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রথম প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি, মক্কার ভিতরে সবচাইতে দেখতে সুন্দর কে? এই মক্কার ভিতরে সবচাইতে যার চেহারা দেখলে চোখটা জুড়িয়ে যায়, যার চেহারার দিকে তাকালে চোখ ফালানো যায় না, এমন সুন্দর চেহারার মানুষ এই মক্কার ভিতরে কে? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। মক্কার সকল লিডাররা বললেন, খাদিজা তোমার ডান পাশে যিনি আছেন তিনি হলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, মুহাম্মাদের মতো এত সুন্দর সুপুরুষ পৃথিবীতে আর একটাও দেখি নাই। এত সুন্দর সুপুরুষ পৃথিবীতে আমরা কোনোদিন দ্বিতীয়টা দেখি নাই। মক্কার ভিতরে সবচাইতে দেখতে শুনতে সুন্দর তিনি হলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। প্রথম বিচার গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দ্বিতীয় বিচার দিলেন, আচ্ছা বলো তো দেখি, মক্কার ভিতরে সবচাইতে ভালো ব্যবহারের মানুষটার নামটা কি? যে জীবনে কোনোদিন কোনো মানুষদের সাথে গন্ডগোল করে নাই, কোনো মানুষকে তুই বলে কোনো কথা বলে নাই, কোনো মানুষকে ধমক দেয় নাই, কোনো মানুষকে কোনোদিন অপমান করে নাই, এরকম ভালো ব্যবহারের মানুষটার নাম কি? ভিতর থেকে সবাই উচ্চ সুরে বলে উঠলেন, খাদিজা তোমার ডান পাশে তুমি যাকে বসিয়ে রেখেছো এই মুহাম্মাদের চাইতে ভালো ব্যবহারের মানুষ মক্কার ভিতরে একটাও না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছুড়ে দিলেন, আচ্ছা বলো তো দেখি, মক্কার ভিতরে সবচাইতে নামধারী বংশের নামটা কি? এবার সবাই বললেন, খাদিজা মক্কার ভিতরে সবচাইতে বড় যে নামধারী গোষ্ঠীর নাম সেটাই হলো কুরাইশ। কুরাইশের চাইতে বড় গোষ্ঠী আর একটাও মক্কার ভিতরে ছিল? কথা বলেন, ছিল? কুরাইশ এটা হলো সবচাইতে বড় গোষ্ঠী ছিল, এদের বংশীয় পরিচয় ছিল কুরাইশ।
কুরাইশের চাইতে বড় বংশ আর এই মক্কাতে, পৃথিবীর মক্কার ভিতরে একটাও নাই। তাহলে কুরাইশ পেলাম। আচ্ছা বলো তো দেখি, মক্কার ভিতরে এই মুহাম্মাদের চাইতে দেখতে সুন্দর একটাও কেউ নাই। নাম্বার ওয়ান, দেখতে সুন্দর হলো মুহাম্মদ, ব্যবহারের দিক দিয়েও দেখতে সুন্দর মুহাম্মদ, আচরণের দিক দিয়েও দেখতে সুন্দর মুহাম্মদ। কুরাইশ সেটাও ছিল মুহাম্মাদের, কুরাইশি বংশ, এটাও বড় বংশ কুরাইশ মুহাম্মদ। আবার বলো কোন জিনিসটা আমার মুহাম্মাদের নাই, এবার তোমরা বলো। এবার নিচ থেকে সবাই বললেন খাদিজা। মুহাম্মদ এই মক্কার ভিতরে হলো এতিম, যার বাবাও নাই, যার মাও নাই, যার দাদাও নাই, যার কোনো সম্পদও নাই, এতিম। এর চাইতে এতিম আমরা অনাথ এই মক্কার ভিতরে তেমন আর কাউকেই পাই নাই। সবচাইতে এতিম সম্পদশালী না, এটাই হলো আমাদের প্রবলেম। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়ালেন এবং সকল মানুষদের সামনে বললেন, তোমরা শুনে রাখো মক্কার সকল মানুষেরা, আমার জীবনের অর্জিত যত সম্পদ, আগে সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন স্বামীর প্রতি স্ত্রীর কতটুকু ভালোবাসা থাকলে এই কাজটা করতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, শুনে রেখো মক্কার সকল কাফেরেরা, আমার জীবনের যত অর্জিত সম্পদ, যতগুলো আমি সম্পদ পেয়েছি, যতগুলো আমার ব্যবসায়িক কেন্দ্র আছে, আজকে সবার সামনে আমি এই সকল সম্পদগুলো মুহাম্মাদের পায়ে দান করে দিলাম। আজ থেকে আমার সকল সম্পদের মালিক তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তো তিনি নবী হন নাই, তখন তাকে বলা হতো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। মুহাম্মদ তিনি হলেন আমার সকল সম্পদের মালিক। ওই দিনই সব সম্পদ লিখে দিয়েছিলেন রাসূলের নামে। রাসূল দুই হাতে সব সম্পদগুলো এতিমদের কাছে, মিসকিনদের কাছে, সবার কাছে বিলিয়ে দিলেন। একদিনের জন্য খাদিজা বলেন নাই, আমার এতগুলো সম্পদ আপনি সব কেন মানুষদের কাছে বিলিয়ে দিলেন, একদিনও বলেন নাই। নবী আপনার খাদিজা, যিনি উঠান ঝাড়ু দিয়েছেন আপনার ঘরে গিয়ে, যার দাসীর অভাব ছিল না, এতগুলো দাসী থাকতো যার বাড়ির ভিতরে, আপনার পায়ে সব সম্পদ দান করে দিয়ে, যিনি আপনার সংসারে গিয়ে আপনার উঠান ঝাড়ু দিয়েছে, আর প্রতিবেশী এসে এত অত্যাচার করেছে খাদিজাকে, কোনোদিন আপনার কাছে কোনোদিন বিচার দেয় নাই, আপনি কষ্ট পাবেন সেজন্য এত সহজে এই খাদিজাকে আল্লাহ কিভাবে ভুলে যায় আপনি চিন্তা করেন। বেশি তো কিছু চাই নাই, বেশি তো কিছু চাই নাই। তিনটা জিনিস চেয়েছিল আপনার কাছে। নাম্বার ওয়ান, কাফনের কাফনটা আপনার জামা। দ্বিতীয় নাম্বারটা হলো আপনি কবরের ভিতরে শায়িত হয়ে পিঠ মোবারক লাগিয়ে দেওয়া। আপনি যেহেতু দুইটা পালন করেছেন, আর একটা যে কবরের প্রশ্ন আছে ওইটা আল্লাহ নিজেই খাদিজার জবাব দিয়ে দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের ভিতরে কোনো ফেরেশতা আসবে না। নবী গো আপনি বাড়িতে চলে যান, কারণ খাদিজারে স্বয়ং ভালোবাসে একজন, তিনি কে? কেন ভালোবাসে জানেন? কেন ভালোবাসে জানেন? কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন থেকে পড়েছিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সেই দিন থেকে কোনদিন এই কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। কোরআন যা বলেছে তাই বলেছেন। সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনটা এমন একটা কিতাব, সবচাইতে সম্মানিত কিতাব, যে কোরআনের সাথে সম্পর্ক করবে তার সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিবেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
তাহলে কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, সম্মান মর্যাদা কমবে না বাড়বে? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কমবে না বাড়বে? এই সম্মানটা দেবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। কার কথা বলেন? আর একটু জোরে বলেন, কার? কবরের ভিতরে নামানো হবে, আবার কবর থেকে উঠাবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই কবরের খবর জানে কে? সবাই বলেন কে? দেশ থেকে বিদেশের খবর পাওয়া যায়। আপনাদের এই কবরস্থানে অনেককে কবরে শায়িত করে দিয়েছেন। 3.5 হাত মাটির নিচেই তো তাকে শায়িত করে দিয়েছেন। আজ পর্যন্ত কোনোদিন কোনো খবর নিতে পারছেন? কথা বলেন না কেন? পারছেন? সম্ভব নয়, কারণ কবরের খবর রাখার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? প্রতিদিন কবর 4টা করে ডাক দিয়ে প্রতিদিন মানুষদেরকে হুঁশিয়ার করে দেয়, আনা বাইতুল গুরবা। কি বলে? প্রথম নাম্বার আনা বাইতুল, কথা বলেন, আনা বাইতুল গুরবা, আমি এক অপরিচিত ঘর। আনা বাইতুল গুরবা, কবরটা আপনাকে প্রতিদিন ডাক দিয়ে বলছে, এই গোলাম, আনা বাইতুল গুরবা, আমি একটা অপরিচিত ঘর। আচ্ছা বলেন, কবরের কোনো ঠিকানা আছে? আপনার কবরটা কোথায় হবে আপনি কি জানেন? কথা বলেন, আপনি কি জানেন? তাহলে কবরের কোনো ঠিকানা নাই। কোথায় হবে কবর? কোন জায়গায় ঘুমাবেন? কি অবস্থায় থাকবেন? আপনার কবরে কি জানালা থাকবে কিনা? আপনার কবরে কয়টা বিচ্ছু থাকবে? আপনার কবরে কয়টা পোকামাকড় থাকবে? আপনার কবরে কয়টা সাপ থাকবে? বা আপনার কবরটা কি রকম হবে আপনার এটা জানা নাই। এইটা জানে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আনা বাইতুল গুরবা, আমি একটা অপরিচিত ঘর। শুনে রেখে দিও বাংলাদেশের মুসলমান, এই কবরের সাথে একটা দিনের জন্য আমাদের পরিচয় হয় নাই। হয়েছে নাকি? কথা বলেন, হয়েছে? আমাকে হয়তো অনেকে দেখেন নাই, আজকে তো অন্তত আমরা সবাই আমাকে দেখে পরিচিত হয়ে গেলাম। হয় নাই? কথা বলেন, হয় নাই? কবরের সাথে কোনোদিন গিয়ে ঘুমায়া পরিচয় হয়ে আসতেন যে কবর, আমি আব্দুল গফফার, এই তোমার ভিতরে আজকে একটা দিন আসছি শোয়ার জন্য, এই আজকে থাকি গেলাম, আমি মরা গেলে আবার তোমার ভিতরে আসবো, এইরকম একটা দিন কি তার সাথে পরিচিত হয়েছেন? তাহলে কবর যেটা বলছে এটা কি মিথ্যা না সত্য? কথা বলেন, মিথ্যা না সত্য? কবর কি বলেছেন? আনা বাইতুল গুরবা, আমি একটা অপরিচিত ঘর। সবার সাথে পরিচয় আছে, তোমার নিজের ঘরের সাথে পরিচয় আছে। তুমি জানো এই ঘরের কোন জায়গায় সুইচ, তুমি জানো এই ঘরের কোন ঘরের ফ্যানটা বেশি জোরে চলে, তুমি জানো এই ঘরের কোন দিকে টয়লেট, তুমি জানো এই ঘরের কোন দিকে খাবারের ঘর। তোমার দুনিয়ার ঘরের পরিচয় তোমার কাছে আছে, কিন্তু আনা বাইতুল গুরবা, আমি কবর বলছি আমি এমন একটা ঘর, আমি কবরের সাথে পরিচয় পৃথিবীর কোনো মানুষের নাই। আমি কবর একজন, আর পরিচয় চুলি। বলেন পরিচয়টা কার? আনা বাইতুল গুরবা, আমি একটা অপরিচিত ঘর। দ্বিতীয় নম্বর বলছেন আনা বাইতুল ওয়াহদা, আমি একটা একাকী ঘর। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, আনা বাইতুল ওয়াহদা, আমি একটা একাকী ঘর, এই কথাটা কি কবরের মিথ্যা? কথা বলেন, মিথ্যা? আচ্ছা, আপনার বাবাকে আপনি কবরে রেখে আসছেন একা, নাকি আর একটা ভাইরে রাখি আসছেন? আপনার মাকে কবরে রেখে আসছেন একা, নাকি আপনার আরেকটা বোনকে রেখে আসছেন? আপনার ছেলেকে রেখে আসছেন কবরে একা, নাকি আপনার স্ত্রীকে রেখে এসেছেন? কেউ যায় নাই। তাহলে কবর সত্য বলেছে, মিথ্যা বলে নাই। কবরে বলছে আনা বাইতুল ওয়াহদা, আমি একটা একাকী ঘর, একাই আসতে হবে। তোমার ভাই যদি 50 জন দুনিয়াতে থাকে, তোমাকে সেবা যত্ন করার জন্য কবরে এসে একটা ভাইকেও খুঁজে পাবে না, একাই আসতে হবে। ঠিক না ঠিক? আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আমার সাথে কোনো সঙ্গী নাই। কবরের কথাটা কি সত্য না মিথ্যা? এতগুলো মানুষকে আপনারা এখানে দাফন করেছেন, একটা দিন
একটা কবরের পাশে একটা রাতের জন্য কেউ কি ছিল? কথা বলেন না কেন, কেউ কি ছিল? 50 বছর পর্যন্ত এখানে মানুষদেরকে দাফন করছেন। 50 বছর একটা দিনের জন্য আপনারা একটা মানুষকে পেলেন না যে বাবাকে কবর দেওয়ার পর একটা রাত ছেলে ওই কবরে শুয়েছিল, এমন একটা ছেলেকে পাওয়া গেল না। তাহলে কবর আনা বাইতুল ওয়াহদা, আমি একটা একাকী ঘর, এই কথাটা মিথ্যা বলে নাই, কবর কথাটা সত্যই বলেছে। ঠিক না বে ঠিক? সব জায়গায় সঙ্গী পাওয়া যায়, অন্ধকার কবরের ভিতরে কোনো সঙ্গী খুঁজে পাওয়া যাবে? আরো জোরে বলেন, খুঁজে পাওয়া যাবে? তিনি বললেন আনা বাইতুল ওয়াহদা, আমি একটা একাকী ঘর। 3 নম্বরে বলছেন আনা বাইতুদ দুদ, আমি একটা পোকা এবং মাকড়ের ঘর। চিন্তা করে দেখেন, আপনি মনে করেন না যে আপনি এলাকার চেয়ারম্যান, আপনি এলাকার এমপি, আপনি এলাকার মন্ত্রী সাহেব, আপনি একজন স্বয়ং সম্পূর্ণ কিছু জমি জমার মালিক, ব্যবসার মালিক, আপনি এই কবরে আসবেন না, চুপ করে বসে আছেন। না না, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, অথবা 10 বছর পর চোখটা বন্ধ হয়ে গেলে সাদা কাফন পরায়া আপনাকেও ওই পোকামাকড়ের ঘরে রেখে সবাই বাড়ি বাড়ি গিয়ে ঘুমাবে। ঠিক না বে ঠিক? কথা বলেন, ঠিক না বে ঠিক? আজ অথবা কাল। চোখটা বন্ধ করে দেখেন না, চোখ বন্ধ করলেই তো সব অন্ধকার। চোখটা বন্ধ করলে সব কি? কাউরে কি দেখা যায়? কথা বলেন, দেখা যায়? তাহলে আনা বাইতুদ দুদ, আমি একটা পোকা এবং মাকড়ের ঘর। মনে রেখে দিও বাংলার জমিনের মানুষ, অন্ধকার কবরের ভিতরে তোমাকে যখন রাখা হবে, প্রথম দিন শরীরটা দুর্গন্ধ হবে, দ্বিতীয় দিন আরেকটু দুর্গন্ধ হবে, তৃতীয় দিন আরেকটু দুর্গন্ধ হবে, চতুর্থ দিন পোকামাকড় জন্ম নেবে, পঞ্চম দিন এক একটা করে জয়েন্ট গুলো খুলবে, এরপরে একটু 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 করে কান পুষে যাবে, নাক পুষে যাবে, এই অঙ্গগুলো একের পর এক হারিয়ে যাবে। মুখের ভিতরে পোকামাকড়ে বাসা বাঁধবে, কানের ভিতরে পোকামাকড়ে বাসা বাঁধবে, সমস্ত শরীরের গুস্তগুলো পোকামাকড় খেয়ে কঙ্কলটা পড়ে থাকবে, কঙ্কলটা আস্তে আস্তে মাটি খেয়ে ফেলবে। একের পর এক দেখা গেছে যে আব্দুল করিমের কবর 10 বছর পর, কবর আছে কিন্তু আব্দুল করিম নাই। আব্দুল করিম রে পোকা এবং মাকড় দিয়ে খাওয়ায়া নিমিষেই অদিশ করে দিলেন, ফানা ফানা করে দিলেন কে? আরো জোরে বলেন, কে? আপনার বন্ধু ওই কবরে রেখে আসছেন, 2 বছর হয়ে গেছে, এখন খুঁড়ে দেখেন বন্ধু নাই। আপনার মতোই সাবান দিত, আপনার মতোই বডি স্প্রে লাগাইতো, আপনার মতোই সেলুনে গিয়া চুল সাইজ করত, কিন্তু এই বন্ধুর চুল, এই বন্ধুর নখ, এই বন্ধুর শরীরের চামড়াগুলোরে পোকামাকড় দিয়া খাওয়ায়া নিল। তিনি কে? আল্লাহ বলছেন নবীর মাধ্যমে যে কবর এইভাবে মানুষদেরকে ডাক দেয়, আনা বাইতুদ দুদ, আমি একটা পোকা এবং মাকড়ের ঘর। 4th নম্বর বলে আনা বাইতুত তুরাব, আমি একটা মাটির অন্ধকার একটা ঘর, যেখানে কোনো একটা জাজিম বা কম্বলের কোনো ব্যবস্থা। পৌষ আর মাঘ মাসের শীতের রাতে যখন আমরা গায়ে কম্বল দিয়ে অথবা জ্যাকেট দিয়ে বাহির হতে পারে না, ওই দিন যখন আপনি মারা যাবেন, মাটিটা কি ঠান্ডা বেশি থাকবে না কম থাকবে? সবাই কি বলবে না না ছেলেটা আজকে মারা গেছে, থাকে এত ঠান্ডায় দেওয়া যাবে না, গরমকাল আসুক এরপরে তাকে দাফন করবে, এই জন্য কি অপেক্ষা করবে? কথা বলেন না কেন, অপেক্ষা করবে? আব্বাজান সুযোগ নেই, আপনাকে ওই দিনই নিয়ে চলে যাবে। আমি নিজে চোখে দেখেছি, পৌষ আর মাঘ মাসের শীতের রাতে আমি মাহফিল শেষ করে আমাকে বলছে, হুজুর আমাদের এলাকায় অমুক মারা গেছে, একটু জানাজাটা পড়ায় দেন। জানাজা পড়ালাম, ওনার ছেলে বলছেন, হুজুর আপনি মুসাফির মানুষ, আপনি একটু কবরে নেমে আপনি একটু কবরটা আমার বাবাকে একটু নামায়া দেন। আমি কবরে নামলাম, নামার পরে আমি দেখলাম আমার পা এতটা ঠান্ডা, কবরের মাটির উপরে তো আর জুতা নিয়ে নামা যায় না, আমি খালি পায়ে নামলাম, মনে হলো যে আমার পা শিহিরে আমার মাথা দিয়ে ঠান্ডা বাহির হচ্ছে। আমি একটু হাত দিলাম, হাত দেওয়ার পরে দেখলাম অনেক ঠান্ডা। আমি চিন্তা করলাম, আল্লাহ এই মানুষটা তো আমাদের মতোই ছিল, এই মানুষটাকে তো 2 দিন আগে কম্বল মোড়ায়া, ল্যাপ মোড়ায়া, রাতের বেলা শীতের বেলা নিজে একটা কম্বল না হলে 2টা নিত চেয়ে যে, আজকে সাধারণ এই কাপড় পরায়া, সাদা কাফন পরায়া রেখে যাচ্ছি। আল্লাহ আজকে তো সত্যি এই কবরে তুমি ছাড়া আর কেউ নাই। তুমি যদি জান্নাতের বাগান এই কবরটা না বানায়া দাও, তাহলে এই বান্দার
আর পৃথিবীতে যাওয়ারও হুকুম নাই। এই বান্দার এখানে আর ডাকার মতো কারো সুযোগ। ছেলেরে ডাকলে পাবে, মেয়েরে ডাকলে পাবে। আল্লাহ বলছেন নবীর মাধ্যমে, আপনি বলে দেন আনা বাইতুত তুরাব, আমি একটা মাটির ঘর। অতএব সময় যদি থাকে তোমার কাছে, আমার ভিতরে আসার আগেই পরিপূর্ণ হয়ে এসো। এছাড়া আমার ভিতরে আসলে তোমাকে সুযোগ দেওয়া হবে। আরো জোরে বলেন, সুযোগ দেওয়া হবে। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরদারে বনি কুরাইজা। বনি কুরাইজা একটা গোত্র ছিল, ওই গোত্রের সরদার হিসাবে দায়িত্ব দিয়েছিলেন হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ৭০,০০০ ফেরেশতা জানাজার নামাজে হাজির হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ঘটনা শুনলে একটু বুঝবেন। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জানাজার নামাজে রাসূল দাঁড়ালেন, হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ৭০,০০০ ফেরেশতা জানাজার নামাজে দাঁড়ানো দেখে রাসূল খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? লম্বা ঘটনা। জিহাদের ময়দানে তিনি শহীদ হয়েছিলেন। জিহাদের ময়দানে তিনি শহীদ হলেন। রাসূল তার জানাজার নামাজ পড়ালেন। রাসূল নিজে কবরের ভিতরে নামালেন। রাসূল নিজে কবরের ভিতরে নামালেন। নামানোর পরে রাসূল মাটি চাপা দিয়ে দিলেন। মাটি চাপা দেওয়ার পর রাসূল সমস্ত সাহাবীদেরকে বললেন, কবরটা ছেড়ে দাও। কবরটা ছেড়ে দিলেন। এই কবরটা ছেড়ে দেওয়ার সাথে সাথে রাসূল হাউ মাউ করে একটা কান্নার আওয়াজ তুললেন। কান্না শুরু করলেন রাসূল। রাসূল কান্না শুরু করে বললেন, আলা ফাসাব্বিহু, আলা ফাসাব্বিহু। সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটাকে একত্রিত করো, সবাই ঘোরাও করো। সমস্ত সাহাবীরা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটাকে ঘেরাও করলেন। শহীদ সাহাবী ছিলেন, ইন্তেকাল করেছিলেন। সমস্ত সাহাবীরা একত্রিত করলেন। রাসূল বললেন, আলা ফাসাব্বিহু, সাহাবীরা সবাই আওয়াজ দিয়ে পড়ো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সব সাহাবী সহ রাসূল সহ একসাথে সবাই আওয়াজ দিয়ে দিয়ে পড়ছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাসাব্বাহনা জামানান তাবিলা। সাহাবীরা বলেন, আমরা দেখলাম রাসূল দীর্ঘ সময় পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে দিয়ে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে আমাদেরকে দিয়ে সুবহানাল্লাহ পড়ালেন। এরপরে রাসূল বললেন, আলা ফাহাল্লিলু, এবার সবাই পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবাইকে বললেন, ফাহালনান্না জামানান তাবিলা, দীর্ঘ সময় পর্যন্ত আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ালেন। এরপরে রাসূল বললেন, আলা ফাকাব্বিরু, সবাই বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফাকাব্বারনা জামানান তাবিলা, রাসূল দীর্ঘ সময় পর্যন্ত আমাদেরকে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কবরের পাশে গোলাকার করে নিয়ে দীর্ঘ সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করে তেলাওয়াত শোনালেন। রাসূল যখন এগুলো পড়ানোর পর রাসূল আসলেন, আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আপনি একটা কোন সাহাবীর কবরে এইভাবে আওয়াজ দিয়ে কান্নাকাটি করেন নাই? এইভাবে কোনদিন সুবহানাল্লাহ পড়ান নাই? আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ান নাই? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ান নাই? এই সাহাবীর কবরের পাশে দাঁড়ায়া কেন পড়ালেন? রাসূল এখন বলছেন, শোনো সাহাবীরা, আমার হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ বললেন না? হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। কি মনে করেন? ৭০,০০০ ফেরেশতা আমার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা হাজির হয়েছে। আমি যখন আমার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমি কবরের ভিতরে নামিয়ে দিয়ে যখন উপরে এঠে বালু চাপা দিয়ে মাটি চাপা দিয়ে
যখন আমরা সবাই কবরটা ছেড়ে দিয়েছি, দুই পাশের মাটি এসে আমার সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই পাশের মাটি আস্তে 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 এমন জোরে একটা চাপ দিয়ে ফেলেছে, আমার সাআদ ইবনে মুআজ এত জোরে চিৎকার করেছে, আমার সাহাবীর চিৎকার শুনে আমি রাসূল সহ্য করতে পারি নাই। আমার সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিৎকার শুনে আমি রাসূল সহ্য করতে পারি নাই। আমার সাআদ ইবনে মুআজ যখন মাটির চাপে যখন চিৎকার দিয়েছে, আমি রাসূল চিৎকার দিয়েছি, কান্নার আওয়াজ তুলে আমি যখন পড়া শুরু করেছি সুবহানাল্লাহ, আমি রাসূলের চিৎকারে মাটি এবার শান্ত হয়েছে। প্রথম চাপটা দিয়ে ফেলেছে, আমার সাআদ সহ্য করতে পারে নাই। দ্বিতীয় যখন চাপ দিয়েছে, আমি দেখেছি দ্বিতীয় চাপ দিতে এসে আমি যখন সুবহানাল্লাহ আওয়াজ দিয়েছি, মাটি এবার আস্তে আস্তে প্রশস্ত হওয়া শুরু হয়েছে। আমি রাসূল যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমার সাআদ ইবনে মুআজ, আমার শহীদ বড় বৃদ্ধ সাহাবী, কবরের মাটিটা আরেকটু প্রশস্ত হয়েছে। আমি যখন পড়েছি আল্লাহু আকবার, তখন আমার সাআদ ইবনে মুআজের কবরের মাটি আরো প্রশস্ত হয়ে দূরে চলে গেছে। কিন্তু আমার সাআদ ইবনে মুআজকে প্রথম যে চাপ দিয়েছে সাহাবীরা, আমার সাআদ ইবনে মুআজ ওই চাপে এত কষ্ট হয়ে যে চিৎকার দিয়েছে, তোমরা তোমাদের কান পর্যন্ত যদি চিৎকারটা যেত, তোমরা দাঁড়িয়ে থাকতে পারতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ৭০,০০০ ফেরেশতা জানাজার নামাজে হাজির হয়েছে। সহিহ হাদিসের বর্ণনা, আল্লাহর আরশ পর্যন্ত ওই বড় বৃদ্ধ সাহাবীর ইন্তেকালে কেঁপে উঠেছে। বনি কুরাইজা, এই বনি কুরাইজার একটা গ্রন্থ ছিল, এই সাআদ ইবনে মুআজের কালিমার দাওয়াতে বনি কুরাইজার হাজার হাজার মানুষ, বনি কুরাইজার সমস্ত মানুষ সাআদ ইবনে মুআজের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই সাহাবীকে কবরের ভিতরে নামানোর সাথে সাথে দুই পাশের মাটি একটা চাপ দিয়েই ফেলেছে। আচ্ছা, আমাদেরকে কি ওই চাপ দিতে পারে না? না না, এখানে সব আল্লাহর ওলি বসে আছে, তো আমাদের কি ওই চাপ আল্লাহ দিতে পারে না? সাহাবী যদি চাপ পায়, ভেড়া মারার মানুষ আমাদের জন্য ওই কবরের চাপ রেডি হয়ে বসে আছে। দরকার কোরআনের পথে চলে ঈমান আমল ভালো করে এরপরে কবরে যাওয়া, ঠিক না ভাই? ঠিক। এছাড়া কবরে বাঁচার কোনো উপায়, আরো জোরে বলেন, কোনো উপায়? সম্পদ কোনো লাভ হবে না, ছেলে কোনো লাভ হবে না, মেয়ে কোনো লাভ হবে না, আত্মীয় স্বজন কোনো লাভ হবে না, কোরআন আপনার কবরের পাশে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলেন। সাআদ ইবনে মুআজের কবরে একবার চাপ দিয়েই ফেলেছে। আল্লাহ না করুক যদি আমাদের কবরে চাপ দেয়, আমাদেরকে বাঁচানোর কেউ নেই, আমাদেরকে কোনো নবীও নাই, কোনো কেউ নাই আমাদেরকে বাঁচানোর। আল্লাহ আমাদের সকল কবর থেকে হেফাজত করো, বলেন আমিন। আর একটু বলেন আমিন। তাহলে অন্তত আজ থেকে জীবনে যা করেছি সবকিছু ভুলে গিয়ে 5 ওয়াক্ত নামাজ শুরু করব তো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আজ থেকে সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই কবরস্থানের মাহফিল থেকে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের নূর দান করেন, বলেন আমিন। আজ থেকে যেন আমরা কোরআন মেনে মেনে সবাই চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন।